যে পরিবার পরিজনের সুন্দর জীবন নিশ্চিত করার জন্য তাদের বিদেশে যাওয়ার যে প্রবণতাদের থাকে, আমি এটি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকের এই বিশ্বে পৃথিবীর সব মানুষ সব দেশে যাতায়াতগুলো সহজ হওয়া দরকার, যাতে এই ধরনের যে অপরাধ, যেটা পাচারের যে পাচারজনিত অপরাধ, সেই জায়গাটি থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। রূপান্তর দীর্ঘকাল ধরে আপনার এই একটি কাজ করছে খুলনা অঞ্চলে, বিশেষ করে আমি যেহেতু সাতক্ষীরা সদরে প্রায় 3 বছরই হয়েছিলাম, তাদের কার্যক্রম দেখেছি এবং আমি তাদের এই কার্যক্রমকে উৎসাহিত করার চেষ্টা করেছি। আর আজ যশোর জেলার সাথে ভারতের গুরুত্বপূর্ণ সীমান্ত রয়েছে, বেনাপুরের মতো একটা পোর্ট স্থলবন্দর এটা রয়েছে। সঙ্গত কারণেই মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য, একই সাথে পাচারের মতো জঘন্য অপরাধে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার যে চেষ্টা, সেই চেষ্টাটি নিরন্তর করে যাচ্ছে। তাদের সাফল্য আমি কামনা করি। একই সাথে রূপান্তরের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সেটি জানিয়েই আজকে তুমি আবার বিদেশ যাচ্ছ? আমার তো সেই চিন্তা, ছেলে একবার বিদেশে গিয়ে বিপদ করে আমাকে করেছে, আবার কোনো বিপদ নাই। আচ্ছা বন্ধু, তুমি বিদেশে যে কাজে যাচ্ছ, তুমি কি সেই কাজের উপরে প্রশিক্ষণ নিয়েছো? আরে বন্ধু, তুমি কি ভেবেছো বলো তো? আমি এবার টিটিসি থেকে সকল প্রশিক্ষণ নিয়ে, আচ্ছা, জেলা কর্মসংস্থান অফিস থেকে সকল তথ্য জেনে বিদেশে যাচ্ছি, সেই দেশের ভাষা শিখে আচ্ছা, দক্ষ হয়ে। তোমার কথা আমার বিশ্বাস হয় না, বুঝলে? তুমি যে বিদেশে যাচ্ছ তার প্রমাণ যেটা কি, তোমার চুক্তিপত্র আর হচ্ছে ওয়ার্ক পারমিট একটু দেখি। চুক্তিপত্র আর ওয়ার্ক পারমিট টাকা। হ্যাঁ অবশ্যই দেখি, তুমি বিদেশে যাচ্ছ একটু দেখি ওইগুলো সঠিক আছে কিনা। এই দেখো আমার হ্যাঁ, এবার তো পাসপোর্টটা দেখি। পাসপোর্ট দেখা। হ্যাঁ অবশ্যই। আর তোমার ওই ভুয়া পাসপোর্ট দিচ্ছে কিনা তুমি দেখতে হবে না। এই দেখো, হ্যাঁ, না এটাও তুমি কি ভেবেছো বলো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, আমি আর কোনো বিপদে পড়তে চাই না। হ্যাঁ? আমি এবার সব জেনে বুঝে দক্ষ হয়ে তবেই বিদেশ যাচ্ছি। আর একটা কথা শোনো, হ্যাঁ কি বলো? এরা কিন্তু বিদ্যালয়ে একবার যায়, বারবার যায় না। বাহ, সুন্দর সুন্দর। সুবিজন, বিদেশে যেতে হলে আমার এই বন্ধুটির মতো প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে তবেই আমাদের বিদেশে যাওয়া উচিত। তবে বিদেশে যাওয়ার আগে আমাদের কিছু কাজ সম্পন্ন করতে হয়, আর সেই কাজগুলো কি কি আমরা একটু গানে গানে জেনে নিই, নাকি? আর বৈধভাবে বিদেশে যে কাজ করতে হবে সেই সব প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে যান সবাই স্বাবলম্বী হবার করে। আর যেতে সেতে যাবেন শিখুন সেই দেশের ভাষা, প্রশিক্ষণ নিয়ে যখন মনোজ ভাষা, সেই সব দেশের চাকুরি ধরন জেনে রাখুন। কিছু যোগ্য সুবিধা দেশের আইন কানুন বৈধভাবে নিয়ম মেনে পাসপোর্ট করতে হবে। সকলপত্র সঠিক কিনা যাচাই করুন সবে। জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে অভিবাসন বিষয় সকল তথ্য জানুন এসে। নিবন্ধন পারমিট করুন যাচাই, এই চুক্তিপত্রে সত্যতাও জেনে নিন সবাই। 3D বাচ্চা ওরিয়েন্টেশন স্মার্ট কার্ড গ্রহণ সব কিছু বুঝে আনন্দে গ্রামে ভাই বোন। ওরে বৈধ উপায় করলে গমন, বৈধ উপায় করলে গমন, বৈধ উপায় করলে গমন, হাসি ফুটিবে সবার। মানুষ করতেছে বাজার, মানুষ করতেছে বাজার, আরে উপকারী করতেছে, উপকারী করতেছে, কিছু কিছু কথা বলে বলে দিয়ে মানুষ করতেছে বাজার, বলে বলে দিয়ে মানুষ করতেছে বাজার। শুধুমাত্র আইন প্রয়োগ করে এই মানব পাচার রোধ করা সম্ভব নয়। এটা সম্ভব কেবল সকল প্রতিনিধি, সাংবাদিক, তারপর শিক্ষক, ধর্মীয় নেতা, সর্বোপরি
সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। আর বিদেশে গিয়ে আমরা যদি কখনো বিপদে পড়ি, তখন সসম্মানে দেশে ফিরে আসতে হলে বলুন তো আমরা কোথায় গিয়ে যোগাযোগ করবো? আর বিদেশে বিপদে পড়লে দূতাবাসে যাবে, মুক্তি পেতে সে দেশের আইনি সেবা নিবে। আর বিদেশে আত্মীয় স্বজন বন্ধু আছে যারা, তাদের সাহায্য নিবেন উদ্ধার পেতে তারা। পাচারের পথ দেশে ফিরে এলে পুনর্জন, ভেঙে না পড়ে শুরু করুন নতুন জীবন। আর ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রে গেলে পরে অভিবাসন বিষয় সকল তথ্য জানতে পারে। স্থানীয় প্রতিনিধি নারী ও পুরুষগণ মানব পাচার রোধে সকলে সক্রিয় হন। আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকিলে পাচারকারী থাকিবে না তারা মাথা তুলে। আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকিলে থাকিবে না পাচারকারী চক্র মাথা তুলে। এই পাচারকারী যাবজ্জীবন কারাবাস করিবে, নতুবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। তাই আশ্বাসের পক্ষ হতে নিবেদন জানাই, পাচার প্রতিরোধে আসুন লুকিয়া দাঁড়াই। আমরা পাচার মুক্ত দেশ করতে চাই, আমরা পাচার মুক্ত দেশ করতে চাই। এই হোক তাদের অঙ্গীকার। মানুষ করতেছে পাচার, মানুষ করতেছে পাচার। আরে উপকারী বন্ধু সেজে, উপকারী বন্ধু সেজে কিছু কষ্ট দুরাচার, প্রলোভনে দিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভনে দিয়ে মানুষ করতেছে পাচার। ভাইরে দরিদ্র নারী ও পুরুষ, দরিদ্র নারী ও পুরুষ, দরিদ্র নারী ও পুরুষ হচ্ছে পাচারের শিকার। প্রলোভনে দিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভনে দিয়ে মানুষ করতেছে পাচার। আরে উপকারী বন্ধু সেজে, উপকারী বন্ধু সেজে কিছু কষ্ট দুরাচার, প্রলোভনে দিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভনে দিয়ে মানুষ করতেছে পাচার। আরে উপকারী বন্ধু সেজে, উপকারী বন্ধু সেজে কিছু কষ্ট দুরাচার, প্রলোভনে দিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভনে দিয়ে মানুষ করতেছে পাচার। প্রলোভন দেখিয়ে মানুষ